হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ননদের রান্না করা কিছু স্পেশাল খাবারের রেসিপি। আমার ননদের রান্নাগুলো অনেক মজার হয় সব সময়। প্রথমে চুলাটা অন করে কড়াইটা কিছুক্ষণ গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে, তারপরে কিছু কই মাছ দিয়ে দিয়েছে। এগুলো সুন্দরভাবে ভেজে নিতেছে। কই মাছগুলো আমাদের দেশের বাড়ি থেকে দিয়েছে, সেই স্বাদ। তারপর কিছু ইলিশ মাছ ভেজে নিতেছে। 2 রকমের মাছ দিয়ে 2 রকমের আইটেম হবে, আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এরপর কিছু পেঁয়াজ কুচি ভেজে নিতেছে। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে তারপরে একটু লবণ, সব রকমের মশলা পরিমাণ মতো, যেমন কাঁচা মরিচ ব্লেন্ডার করা, জিরা ব্লেন্ডার করা, লবণ, হলুদ, সব রকমের মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছে। তারপর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেছে। এরপর কষানো হয়ে গেলে ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিতেছে। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিবে। এরপর হয়ে গেলে নামিয়ে নেবে। এখন হয়ে গেছে, নামিয়ে নিতেছে। এখন রান্না করবে পাতাকপি ভাজি ইলিশ মাছের মাথা দিয়ে। প্রথমে কড়াইতে পাতাকপিগুলো দিয়ে দিয়েছে, সাথে একটু লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো, একটু পানি দিয়ে নেড়েচেড়ে নিয়ে পানিটা সিদ্ধ করে ফেলে দিবে। এই তো পানিটা সিদ্ধ করে ফেলে দিয়েছে। তারপর কড়াইতে পরিমাণ মতো একটু তেল দিয়ে তারপর ইলিশ মাছের মাথাটা ছোট ছোট করে কেটে নিয়েছিল, সেইগুলোই ভেজে নিতেছে। সুন্দরভাবে মাছের মাথাগুলো ভেজে নিতেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন কিছু রসুন কুচি দিয়ে দিবে। এগুলো ভালো করে ভেজে নিবে। তারপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এগুলো সব কিছু একসাথে মিক্সড করে ভেজে নিবে। আমার ভয়েস তেমন একটা ভালো না, প্রথম ট্রাই করতেছি, তো এই জন্যই এই অবস্থা আর কি। তারপরে ভাজা হয়ে গেলে লবণ, হলুদের গুঁড়া এইসব দিয়ে আবার সব কিছু একসাথে মিক্স করে ভেজে নিয়েছে। ভাজা হয়ে গেলে পাতাকপিগুলো দিয়ে দিয়েছে। এখন সুন্দর করে ভালো করে ভেজে নেবে পাতাকপিগুলো। এই তো পাতাকপিগুলো ভাজি হয়ে গেছে। এখন আবার আরেকটা তরকারি রান্না করার জন্য কিছু পেঁয়াজ কুচি ভেজে নিতেছে, সাথে কিছু জিরা মশলার জন্য ভেজে নিতেছে। এগুলো ভাজা শেষ, উঠিয়ে নিয়েছে। তারপরে আবার কিছু পেঁয়াজ কুচি, তারপরে মরিচ, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে নেড়েচেড়ে নিতেছে। এটা হচ্ছে স্পেশাল একটা তরকারি। তারপরে কিছু আলু সুন্দরভাবে কেটে নিয়েছিল, আলু আর হচ্ছে করলা, এই দুইটা দিয়ে আর হচ্ছে কই মাছ দিয়ে ঝোল রান্না করবে আপু। দেখতে তো পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। আমি অবশ্য করলাটা তেমন একটা ভালো খাই না, মানে কোনো সবজি এইভাবে ভালো খাই না, কিন্তু তারপরেও ভালো লাগতেছে তরকারিটা দেখে, ট্রাইও করছিলাম, অনেক মজা হয়েছে। এই তো তরকারিটা রান্না করে প্রায় শেষের পর্যায়ে। এই যে এখন মাছগুলো দিয়ে দিবে, তারপরে মশলা দিয়ে দিবে, মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিবে। তারপরে তরকারিটা রান্না করা শেষ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, তো এই জন্যই ভয়েসও তেমন একটা ভালো হয়নি, আবার ভিডিও না। যদি আপনারা সবাই সাপোর্ট করেন, ইনশাল্লাহ সামনে ভালো কিছুই হবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। বাই বাই।